Papi, papi chulo, te gusta el qué rico el sabroso, aquí te va. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, টিকটকের ট্রেন্ডিং একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি এডিট করব এটাকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি অনেক সুন্দর করে ভিডিওটা দেখানোর চেষ্টা করব কিভাবে এডিট করছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না। আর টেনে টেনে দেখলেও এডিট করতে পারবেন, কিন্তু আপনারা যে সুন্দর করে ইউনিকভাবে ভিডিওটা মেক করবেন এটা কিন্তু পারবেন না। সো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি এই ভিডিওটা এডিট করব 3-4টা ভিডিওর মাধ্যমে। সো প্রথমে আমি 3-4টা ভিডিও টিকটক থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ভিডিও দিয়ে এডিট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা উপরে আমার প্রথম যে 4টা ভিডিও আছে, সিম্পলি এই 4টা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকের ভিডিওটা এডিট করব। সো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এখন বন্ধুরা আমি এটার সাউন্ডটাকে 0 করে দিই, কারণ কপিরাইটের একটা প্রবলেম হতে পারে। সো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটা হচ্ছে আপনার 10 সেকেন্ডের। সো 5 সেকেন্ড পর্যন্ত আসার পর আমি এখান থেকে ভিডিওটাকে 2টা ভাগে স্প্লিট করে নিব। তো প্রথমের যে অংশটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিব। তারপর আমার কাছে রয়ে গেল শেষের অংশটা। সো আপনারা চাইলে আমার শেষের অংশটা কিন্তু এখানে বইসা রয়েছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু রেখে দিতে পারেন। সো আমার যেহেতু এতটুকু প্রয়োজন, এটাকে এখন আমি ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার পর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। এখন যেহেতু আমি এই ভিডিওটাকে স্লিপ করে 2টা ভাগে ভাগ করছি, এখন এই ভিডিওটাকে আমি আবার স্লিপ করে 2টা ভাগে ভাগ করে নেব যতটুকু আমার প্রয়োজন। সো এতটুকু রাখবো। রাখার পর এটাকে স্লিপে ক্লিক করে প্রথমের অংশটাকে আমি ডিলিট করে দিব। তো শেষের অংশটার ভলিউমটা আমি একবারে 0 করে দিব। দেন হচ্ছে ভিডিও শেষে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের একটা লোগোর ভিডিও বা এটার যে একটা কী বলে অ্যাড ভিডিও বা এরকম কিছু একটা আছে, এটাকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে এটাকে উপরে আমি এখন এক্সপোর্ট করে নেব। সো বন্ধুরা, সেমভাবে কিন্তু আপনি যেহেতু 4টা ভিডিওর মাধ্যমে ভিডিওটা এডিট করব, তো 4টা ভিডিওকে কিন্তু আমি এভাবে শেষের অংশটা রেখে প্রথমের অংশটাকে আমি কেটে দিব। তো বন্ধুরা, আমার যে প্রথমে 4টা ভিডিও ছিল, এখন এই ভিডিওগুলোকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্লিপ করে কেটে এখন কিন্তু 8টা ভিডিও করে নিয়েছি। সো বন্ধুরা, এখন আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা XML ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। ওই XML ফাইলটাকে ডাউনলোড করে আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজারটা আছে সিম্পলি এটাকে ওপেন করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন ফোন স্টোরেজে। ফোন স্টোরেজে আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড নামের একটা অপশন আছে, সিম্পলি এটাকে ওপেন করে দিবেন। তারপর এখান থেকে আপনারা খুঁজে বাইর করবেন পাপি XML বা পাপি চুলো XML, সিম্পলি এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। দেন নিচে দেখতে পাবেন শেয়ার বা সেন্ড নামের একটা অপশন চলে আসছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাছে যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আছে সিম্পলি এটা শো করবে, সিম্পলি এটাতে ক্লিক করে আপনাদের যে XML ফাইলটা আছে এটাকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। সো এখন আমি যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করে নিব। সো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, আপনি যে এখন XML ফাইলটা এখানে ইম্পোর্ট করছেন এটা খুঁজে পাওয়ার জন্য সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের গোলাকার একটা প্লাস আইকন, সিম্পলি এটার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিলেই কিন্তু একবারে উপরে যে একটা ফাইল শো করতেছে এটাই কিন্তু আপনার XML ফাইলটা। সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে চলে আসবেন একেবারে নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটার উপরে কয়েকটা পার্টে কিন্তু অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। সিম্পলি যে পার্টে লেয়ারগুলো কাটা আছে সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর এরকম কোনো পারমিশন চাইলে এটাকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিলে আসার পর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে 8টা ভিডিও এডিট করছি বা আমার যে 4টা ভিডিও ছিল এখানে 8টা এডিট করছি, সিম্পলি কিন্তু প্রথমের 4টা ভিডিও যে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্লিপ করে ছোট করে নিছি, আর শেষের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমার অরিজিনাল ভিডিওগুলো। সিম্পলি অরিজিনাল ভিডিও থেকে আপনি প্রথমে যে ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা আছে এটা এখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড এটাতে যে যতগুলা ইফেক্ট আছে এগুলো সবগুলাই কিন্তু অ্যাড হয়ে গেছে। সিম্পলি বন্ধুরা একটু ডান দিকে চলে যাবেন, যাওয়ার পর আরেকটা লেয়ারে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন।
তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিল, তারপর মিডিয়া নট ফাউন্ড। মিডিয়া নট ফাউন্ডে আসার পর বন্ধুরা আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে যে একটা ভিডিও এডিট করছিলেন বা যে 4টা ভিডিও এডিট করছিলেন, সিম্পলি এখান থেকে এখন যে ভিডিওটা সিলেক্ট করছি এই ভিডিওটা বাদে অন্য একটা ভিডিও সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম একটা অরিজিনাল ভিডিও, দেন হচ্ছে যেই ভিডিওটা এডিট করছেন বা স্লিপ করে ছোট করে নিয়েছেন ওই ভিডিওটা, দোনোটা ভিডিও যাতে সেম না হয়। সো এইভাবে আপনারা সবগুলা লেয়ারেই কিন্তু ভিডিওটা অ্যাড করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা লেয়ারেই কিন্তু যেভাবে আমার যে ভিডিওগুলো অ্যাড করার কথা ছিল একটার পর আরেকটা সিম্পলি ওইভাবেই কিন্তু আমি ভিডিওগুলোকে অ্যাড করে নিছি। সো আমার ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটাকে আরেকটু ইউনিক করে তোলার জন্য বা আপনি যে ভিডিওটা এডিট করছেন এটা বোঝানোর জন্য আপনারা চাইলে কিন্তু আপনাদের নেমটা লিখে দিতে পারেন। সো আপনাদের যে নেমটা লেখার জন্য সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার কাছে টেক্সট লেখার একটা অপশন চলে আসবে বা আপনার কিবোর্ডগুলো শো করবে। সিম্পলি এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। সো লিখে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 18 পিটি নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে 20 বা 24-এর আন্ডারে রেখে দিবেন। 24, 28 বা আপনাদের ইচ্ছে মতো যেটা আপনাদের ভালো লাগে ততটুকু পর্যন্ত আপনারা রেখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোবট রেগুলার নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভিউ অল ফন্ট, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাছে অনেকগুলা ফন্ট শো করবে। এখান থেকে আপনার যেই ফন্টটা ভালো লাগে বা যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে দিবেন, দেখতে পাবেন যে আপনার ফন্টগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে উপরে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে টেক্সটের লেয়ারটা আছে, সিম্পলি এটাতে সিলেক্ট করাই আছে। তারপর আপনারা ডান দিকে চলে যাবেন, যাওয়ার পর ভিডিওর শেষে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে টেক্সট লেয়ারটা আছে সিম্পলি এটা পুরোটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। সো এখন যে টেক্সটটা অ্যাড করছেন সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এটাতে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করে আসার পর দেখতে পাবেন লাইটেন নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে একবারে 4 নাম্বার যে অপশনটা কালার ডোজ, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনারা চাইলে আপনার যে টেক্সটটা আছে এটাকে যেখানে ইচ্ছে এখানে রাখতে পারবেন। সো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।